হাসপাতালে গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো অবাক প্রায়। এই বাড়িটা কি আন্টির? এইরকম বড়লোকগণ তো এই রকম সমস্যা যত টাকা লাগে শেষ করে দেয়। আর ওরা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে আসলো শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই সম্ভব। আন্টি, এই বাড়ি কি আপনাদের? হাঁ করে তাকিয়ে রইলাম। এটা আমাদের বাড়ি। চলো ভিতরে। আন্টি আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও। আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। আন্টি, জি আন্টি। আন্টি ও তার মেয়ের রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর। ওরা মানুষ যেমন ভালো, মনে রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে ভাবছি, আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটা এমন ভুলে শাস্তিটা বেশি হয়ে গেল। আমি তো আম্মুর চোখের মনি ছিলাম নাকি? তার জন্য আম্মু সেই কষ্ট সহ্য করতে পারে। আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকবে নাকি ছুঁয়ে আসবে? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে। কিভাবে দেখব? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে ভালোবাসি। ক্ষমা করে দিও, বলতে পারি নাই সত্য কথাটা। আমার মন চাইলেও বলতে পারবো না। মোবাইলটার সাথে হয়তো ভিডিওটা হারিয়ে ফেলব। খুব জানতে ইচ্ছে করছে, আব্বু কি আমার কথা ভাবছে নাকি আমাদের তার মন থেকে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছি। আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবো। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমি তো ভিডিওটাও দেখিয়েছিলাম। হয়তো ভিডিও দেখে থমকে গিয়েছে। এতক্ষণে মিথিলাকে জানিয়ে দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে। বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইল ফোন দিচ্ছে, কিন্তু বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটাই কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই, হঠাৎই ঘুমের মধ্যে কে যেন এসে ডাকছিল। এই যে, এই যে উঠুন। মেয়েলি কণ্ঠ। কে? চোখ বন্ধ করে রেখে আমি রিমি। চোখ মেলে দেখি আন্টির মেয়েটা। ও আপনি? আপনার নাম রিমি? আমি ইয়া জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না। আপনার নাম কি? রিমি। আসিফুল ইসলাম। উঠে বসলাম। সুন্দর নাম। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছি, খেয়ে নিন। রিমি, আপনার নামটাও সুন্দর। হুম, ঠিক আছে, খেয়ে নিন। আমি আপনার মেডিসিনগুলো নিয়ে আসছি। আচ্ছা, বিছানা থেকে নামতে যাব। এই কি করছেন? আপনাকে ১ সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করেছি। কি লাগবে আমাকে বলুন। রিমি, ওয়াশরুমে যাব, আস্তে করে বললাম। ধরুন আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি অবাক হচ্ছি। শহরের মেয়ে আর এত ধনী ঘরের মেয়ে হয়ে মনে কোনো হিংসে নেই। বিছানায় বসে আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। চোখের কোণে আটকে গেল পানি। ঋণ কথা বলে লজ্জা দিবেন না প্লিজ। আপনি আমার ভাইয়াকে বাঁচিয়েছেন। আমার আপনার ঋণ শোধ করতে পারবো না। এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছি। আন্টি তার ছেলেকে নিয়ে আসছে। আসলে আন্টি, এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ছিল। কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। আন্টি আমার চোখে পানি মুছে দিয়ে খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেল। আচ্ছা, একটা কথা বলবো? রিমিকে বল। হুম,
বলেন রিমি, আপনাদের বাসা আর কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চেয়েছিলাম। আম্মু, আপু, আমি আর আমার ভাই। আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। রিমি: আচ্ছা, আপনার আব্বু তো দেখলাম না। আব্বু বাসার কাজে বাহিরে গেছে, আসবে 10-12টা দিন পর। লাগবে। রিমি: আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবে না? আমি: না, কারণ আব্বু যখন শুনছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পেট ভেঙে গেছে, আব্বু বলছে আপনাকে বাঁচাতে যা করতে হয় তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবার সবাই এক একটা রত্ন। আচ্ছা, আপনি ঘুমান, পরে কথা হবে। রিমি: আচ্ছা, ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত যখন প্রায় 11টা বাজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না, শুধু সকাল হয়ে যাওয়ার ঘটনাগুলো মনে পড়ছে। মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাদের বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না, কারণ ঘুমিয়ে যাই জানি না। সকালে ঘুম থেকে উঠি, রিমি ডাকে, এই যে উঠুন, 10টা বাজে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। ও, কেমন আছেন? আমি: আলহামদুলিল্লাহ। আপনার পায়ে ব্যথা কমেছে? রিমি: মনে হয় কমেছে। আসুন, ওয়াশরুমে এগিয়ে গিয়ে আসি। রিমি: ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল রিমি? শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাবার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলা রুমে গিয়ে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই, মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। রিমি আমার মিথ্যা অপবাদ শুনে চোখে পানি ফেলেছে। আপনি প্রমাণ থাকার সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার আপুর সংসার আর যে বানালো তার সম্মানের জন্য নিজেই সম্মান হারিয়ে আসলেন। রিমি কান্না করছে আর বলছে, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভিতরে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম। হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। আমি আল্লাহ তাদের সহিত বুঝ দান করুন। আমি এটা চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই আবার আপনাকে জিজ্ঞেস করেছে। ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখিয়ে প্রমাণ করিয়েছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলছে, কিন্তু বলা হলে তো আমি বলতাম। তাই রিমি, আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো। হয়তো আমাকে ফোন না পেয়ে চিন্তা করছে। আমি: নেই। রিমি আমার হাতে মোবাইলটা দিল। আমি ভাবির নাম্বারটা ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দেই। কি হলো? রিসিভ করে নাই? রিমি: করেছে, কিন্তু ভাইয়া আমি মন খারাপ করে। ও আচ্ছা, তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল। আবার ভাইয়া ধরেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রিমি: আলাইকুম আসসালাম। আপনি কে? ভাই: আমি রিমি, আশা করি আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। ভাইয়া কপিবাজদের মুখোশের সবার সামনে খুলে দিন। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিল। কেমন আছেন ভাবি? মুহূর্তে চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আসিফ, তুই কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দিবে। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করি, পাটা ভেঙে যায়, সাথে আমার মোবাইলটাও ভেঙে যায়, তাই কথা বলতে পারি নাই আমি। কি বলো এসব? কিভাবে? এখন তুমি কই? ভাবি: ভাবি, আমি এখন একজন আশ্রয়কারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ভালো ওরা। ওনার মেয়ে ফোন দিয়ে কথা বলছি আমি। আমাকে একটা
বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠিয়েছি। ভাবি, আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছে করছে। আগের মতোই হাসি খুশিতে আছে নাকি আমার আসার সাথে সব চলে গেছে? ভালো না। আব্বু, আম্মু মন খারাপ। কাল রাতে কেউ খাবারই খায়নি। তবে মিথিলা আর সুমির জামাই কেমন হাসি খুশি। তাদের মতিগতি সুবিধা মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখিয়েছি যেন না মিশে, তবুও ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দিই, কিন্তু এখন চাইলেও সম্ভব না। ভিডিওটা হারিয়ে গেছে। ভয়ের কোনো চিহ্ন দেখাচ্ছি না। তোমার ভাইয়াকে রাতে বলছিলাম তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলল, আমার এর দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? ভাবি কান্নার সুরে বলে, দেখো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ বা বুঝুক। আর এই সব নিয়ে বাসায় কাউকে কিছু বইল না, তবে ওদের আটকানো দরকার। আমি কিভাবে ভাবি? তুমি দুলাভাইকে বলবা আসিফ যে ভিডিওটা যাবার সময় আমাকে দিয়ে গেছে বলছে, আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আমি ভাবিকে বলতে বললাম। আচ্ছা, আশাকে বলবো ভাবি। খুব গোপনে দেখো ওরা ভালো হয় কিনা। আসিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যা অপবাদ বাসা থেকে বের করে দিল, এখন প্রমাণটা হারিয়ে ফেলেছো, তুমি কি আর ফিরবে না? ভাবি কান্না শুরু। ফিরবো ভাবি, তবে যেই দিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। চোখে বেয়ে পানি পড়ছে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। আসিফ, আপনি কি মানুষ? রিমির চোখের কোণে পানি। কেন? পানি মুছে। যে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যা অপবাদ দিল, তাদের জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারো জন্য এতটা ত্যাগ স্বীকার করে না। রিমি, তাহলে আপনারা কেন করছেন? আপনারা তো চাইলে আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসা তো নিয়ে আসলেন। ত্যাগ স্বীকার করছেন। আপনি আমাদের উপকার করছেন, ধরে নিতে পারেন, তাই আমরা আপনার উপকার করছি। কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। রিমির কথা যুক্তিযুক্ত। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম, তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধনের কারণ হতে চাচ্ছি। সে জেনে বুঝতে পারে কাকে সে অপমান করত। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল। আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। বুঝছি, হয়তো এখনো ভালোবাসেন। রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করছি সবকিছু ভুল করছি। রিমি চলে যায়, আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই সময় কাটানোর জন্য। গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতো। গল্প পড়ছি এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে। বয়স বেশি হবে না, 5 বছর হয়তো। খাবার খেয়েছো আসি? আন্টি, জি আন্টি, রিমি এনেছিল। আমি, আচ্ছা, টিভি ছেড়ে দিব? আন্টি, না আন্টি, আমি বই পড়ছিলাম। বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া, এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমি ভাইকে ডাকলাম। না, পায়ে ব্যথা দিবে, অনেক দুষ্ট। আগে পা ভালো হোক, তারপর খেলা করবে। না আন্টি, সমস্যা নেই, ছেলেটা আমার পাশে বসে আদর করছিল। তুমি কি লেখাপড়া করো? জি আন্টি, সবেমাত্র কলেজে উঠেছি, আর মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। মন খারাপ করে বললাম, মন খারাপ করো না, একটা ব্যবস্থা হবে। আমাদের রিমিও কিন্তু এইবার কলেজে উঠেছে আন্টি। ও, তার মানে সমবয়সী। ভালোই হলো, সময়টা পড়ালেখা করে চালিয়ে দিব। আচ্ছা, তুমি রেস্ট নাও, পরে এসে দেখে যাব। আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি বসে টিভি দেখছি। এমন সময় রিমি কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো। হাতে কতগুলো শপিং। এগুলো
আপনার দেখে পছন্দ হয়েছে কিনা? আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল। এইগুলার কি দরকার ছিল বলেন? শুধু শুধু টাকা খরচ করলেন। আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি, তাই নাকি? এই কাপড় থাকতে পারবেন? আর সারাদিন রুমে বসে সময় কাটাতে কি করে শুনি? এই ধরুন, এই ৫,০০০ টাকা আছে। বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দিব। আসলে বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছিল। কি বলেন? আরেকবার বলুন। আপনার এই পাটাও ভেঙে দিব। ভালোবাসার দাম কি টাকায় দেওয়া যায়? জিমি রেগে। না, আসলে আমার লজ্জা লাগছে। আপনাদের বাসায় আছি, আপনারাই আবার আমার জন্য এত কিছু। আমি লজ্জা থাকা ভালো। পছন্দ হয়েছে? রিমি, পছন্দ তো অনেক ভালো। সবগুলো কাপড়ই ভালো লাগছে। আপনার পছন্দ অনেক ভালো। আর ধন্যবাদ। কেন? রিমি, এগুলো ভীষণ প্রয়োজন ছিল। আমি এই সময় তো এইগুলো কি দরকার ছিল বলে? রিমি মুখ ভেঙচি দিয়ে। মোবাইলটাও দেখছি, খুব দামি। রেমিডি ৭। সাথে রিমি রেজিস্টার করা নতুন সিম। আর বাসায় তো ওয়াইফাই আছে। সময়টা না হয় কেটে যাবে, কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমি এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে। বলতে ভুলে গেছি রিমিকে অ্যাডজাস্ট করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে। বলছি, গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। আজ তাছাড়াও সাপোর্ট করার জন্য দুষ্ট সরিমন আসছে না, এটার নাম। ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রিমি রুমে বসে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা কেন হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগে তো? রিমি, আপনি তো সরি নিজ দায়িত্বেই বুঝে নেন। সাপোর্টার এনে দিয়েছেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগে রিমি উঠে এসে আমার হাত ধরল। বেশি বুঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছে? মনে হচ্ছে কত বছরের পরিচিত। আসলে ভালো মানুষগুলো এমনই হয়। ওরা ধনী গরিব বড় ছোট কিছুই বোঝে না। ওরা বুঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। কারো কারো চোখে এগুলো খারাপও দেখায়। আসলে এইগুলো মানব প্রেম। কথাটা বলবো আমি। জি বলেন। রিমি ততক্ষণে বিছানায় বসে। রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে। এমনিতেই মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? আপনাকে তো এত হাঁটাহাঁটি মানা করেছে। বারান্দায় বসে গল্প করব। মন ভালো হয়ে যাবে অনেক। রিমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেল। বুঝি না, এমনও ভালো মিশুক মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পে সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব। আমার সাথে এমনই হচ্ছে। দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি যেন রুমে থাকি, সেখানে বারান্দাও আছে। আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছেন? রিমি কিছু না, শুয়ে আছি। বারান্দায় যাবেন না? রিমি না, রুমেই থাকি। পাটা যেন তাড়াতাড়ি ভালো হয়। মুক্তি ভেবে দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে ওদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে নেই। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন? রিমি কলেজ উঠেছিলাম মন খারাপ করে। আমিও তো ভালোই হলো আমার তাহলে ফ্রেন্ড। ওকে। কি বলেন? আপনার সাথে আমি? কেন? আমাকে পছন্দ হচ্ছে না? রিমি মন খারাপ করে। কি বলেন? আপনার মতো মেয়ে হয় নাকি? তাহলে তুমি করে বললা। ওকে। আমি আপনি বলবো, আপনি তুমি বলবেন। না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আচ্ছা, তুমি বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমি জীবনে খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমি জীবনে গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটা মানুষের জীবনে এরকম একটা গল্প থাকে। কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভিতর কবর দিয়ে দেয়। রাত তখন ৯টা। খাওয়া দাওয়া শেষ করে ভাবিতে আমার নতুন নাম্বার
থেকে কল দিলাম, কিন্তু ভাবি নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করছি কিন্তু কোনো কাজ আসছে না। নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, হয়তো মোবাইল চার্জ নেই। তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে খুব মনে পড়ছে। আসলে যে যতটা আপন তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করাতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এইটুকু অপরাধ করতে দেয়নি। কিন্তু যখন আম্মু এইরকম জঘন্য কাজ করতে দেখে হয়তো কলিজা পুড়ে গেছিল। আম্মু পারে নাই নিজের চোখে থেকে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতে পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো। কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বলতাম আম্মু আজ খাবো না, ভালো লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো রাতে খাবার না খেয়ে ঘুমাবি নি। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বু দেওয়ার হাত খরচ পরও আম্মু অনেকটা গুলো টাকা ধরিয়ে দিত আর বলতো আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতে আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নাই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়া কতটা কষ্টের। পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবি নাম্বারটা আবার কল দিলাম, কিন্তু এখনো নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইলটা কি হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কি আসিফ, মন খারাপ কেন? ভাবি নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। মন খারাপ কইরো না, হয়তো ফোনটা কিছু একটা হয়েছে। রিমি, কি জানি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। আমার সাথে কে দেখা করবে? অবাক হয়ে আমার এক ফ্রেন্ড। বললাম না, কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম। তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না। রিমির কথা শুনে কেমন হাসি পাচ্ছে, কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো। মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনো বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ তাহলে একেবারেই বন্ধ হয়ে গেল।